আমি মোটামুটি 22টি রমজানের গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। যদি এই 22টি গুরুত্বপূর্ণ আমল করতে পারি, নিজের জীবনে লাগাতে পারি জীবনের সাথে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমার এই রমজানটা, এই গুরুত্বপূর্ণ যে মাসটা আমরা পেয়েছি, এটাকে যথাযথভাবে আমরা কাটাতে পেরেছি। কিন্তু যদি আমি এই আমলগুলো করতে ব্যর্থ হই, তাহলে রমজান যেই জন্য আমাদের কাছে এসেছে, রমজান যে মেসেজ দিতে চেয়েছে, রমজানের যে গুরুত্ব, এই গুরুত্বটা আমি আদায় করতে পারিনি। এই জন্য ভূমিকা ছাড়াই আমি শুরু থেকে প্রথমত যে আমাদেরকে রমজানের যে আমলটি করতে হবে সেটি হচ্ছে চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখা। অর্থাৎ আগামীকালকে যেহেতু 29শে শাবান, ঠিক না, 29শে শাবান রমজানের চাঁদ দেখতে হবে। এটি একেবারে এখন নাই বললেই চলে আমাদের মাঝে, এই আমলটা বিশেষ করে। কারণ এই আমলটা আমরা সবাই এখন, কেউ তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আছে, সবাই মোবাইলে ঘাঁটাঘাঁটি, আবার কেউ টিভির সামনে যায় বসে থাকি, ওটা ঠিক না? দুইটা মাধ্যমে মোটামুটি খবর নিয়ে নিই, শেষ, মনে করি যে দায়িত্ব আদায় হয়ে গেছে। অথচ চাঁদ দেখাটা ফরজে কিফায়া। কি বললাম? ফরজে কিফায়া। কিছু মানুষ যদি দেখে তাহলে সবার উপর থেকে ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ না দেখে, সবাই ফেসবুক আর টিভির সামনে বসে থাকে, সবাই ফরজ তরফের গুনাহগার হবে। আমি কি কথাটা বুঝতে পারছি? দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে কি বলেন? সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। মানে এটা কি? চাঁদ দেখে শাবানের যে শেষ 29তম যে তারিখ আছে, ওই তারিখে অথবা 30 তারিখে চাঁদ দেখে তোমরা রোজা শুরু করে দাও, এবং রমজানের 29 অথবা 30 তারিখে চাঁদ দেখে আবার তোমরা রোজাকে ভঙ্গ করো। কথা বুঝছেন? চাঁদ দেখার অনেক ফজিলত, চাঁদ দেখা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, অথচ আমাদের মধ্যে এখন এটা নাই। শুনেন একটা কথা, 29 তারিখে শাবানের চাঁদ দেখা, এটি হচ্ছে একটা সুন্নাহ, আল্লাহ তাআলার দলিল। আপনি চাঁদ দেখেছেন বা দেখেন নাই এটা জরুরি না, কিন্তু আপনি পশ্চিম আকাশে চাঁদকে তালাশ করা, এটা আপনার জন্য জরুরি। এখন হয়তো বলতে পারেন, হুজুর আমি তো চাঁদ আমার চোখে পাওয়া কম, অথবা এত দূর পর্যন্ত দেখা যায় না, বিল্ডিং এর জন্য দেখা যায় না। তারপরেও আপনি আপনার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা, ততটুকু চেষ্টা করবেন। আপনার চোখে দেখেন না, সমস্যা নাই, তারপরেও ওই নবীর সুন্নতটা আদায় করার জন্য আপনি পশ্চিম আকাশে একটু তাকান, বাহিরে যাই খোলা মাঠে গিয়ে অথবা বড় বিল্ডিং এর ছাদে গিয়ে একটু পশ্চিম আকাশের দিকে তাকান, এটা দ্বারা সুন্নত আদায় হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? রমজানের তাহলে সর্বপ্রথম যে আমলটি সেটি হচ্ছে চাঁদ দেখা। সর্বপ্রথম আমল কি? চাঁদ দেখা। এবার আসে দ্বিতীয় আমল হচ্ছে রমজানের সিয়াম পালন করা, এই রোজাগুলো রাখা, 30টা রোজা রাখা। এটি রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় আমল। কথা কি বুঝছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রোজার ব্যাপারে কি বলেন? মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং নেক আমলের আশায় রমজানের 30টা রোজাকে অর্থবহ সহকারে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। শুধু কি তাই? রমজান শুধুমাত্র ফজিলত এতটুকু? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য বিশেষ একটা জান্নাতের দরজা রাখবেন, যে জান্নাতের দরজাটার নাম হবে রায়্যান। ওই দরজার মধ্যে একজন ফেরেশতা দারওয়ান থাকবে, ওই দারওয়ান ডাক দিবে, আইনা সাইমুন, কোথায় আছেন রোজাদাররা, আসেন আসেন। রোজাদাররা সবাই ওই দরজার সামনে আসবে, বলবে আপনারা সবাই ঢুকে যান। যখন ওই দরজা দিয়ে ঢুকে যাবে, সাথে সাথে ওই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। বহু মানুষ চেষ্টা করবে ওই দরজা দিয়ে ঢোকার জন্য, ওই জান্নাতের দারওয়ান ডেকে বলবে, না না, এই দরজাটা শুধুমাত্র বিশেষভাবে যারা রোজা রেখেছে তাদের জন্য, তারা ছাড়া আর কেউ জান্নাতের এই দরজা দিয়ে ঢোকার অনুমতি নাই। সুতরাং যারা রোজা রেখেছে শুধুমাত্র তারাই ঢুকবে, তাছাড়া আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। কি পরিমাণ ফজিলত দেখছেন? তাহলে রমজানের এই বিশেষ যে আমলটি দ্বিতীয় নাম্বার, সেটি হচ্ছে রমজানের 30টা রোজা রাখা। আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? অযথা অনর্থক কারণে কোনোভাবে
কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রোজাটা ভঙ্গ করে, যারা একেবারে মাহুর যাদের, তাদের ব্যাপারে ভিন্ন কথা। কিন্তু আমরা এখানে যারা আছি মোটামুটি, আমার মনে হয় না এখানে কেউ এমন আছে যে রোজা রাখতে সক্ষম নয়। এখন তো রোজার ফজিলতের কথা আমরা বলতে হয় না, রোজার ফজিলতের কথা বড় ডাক্তাররা বলতেছে। রোজা রাখলে শরীরের মেদ কমে, চর্বি কমে, রোজা রাখলে অনেক শারীরিক অনেক ফায়দা আছে, শরীরের ওজন কমে যায়, আরো বিভিন্ন ধরনের ফায়দার কথা এখন ডাক্তাররাই বলা শুরু করেছে। তাহলে এই কথা বলার কোনো সুযোগ নেই যে রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায়, রোজা রাখলে শরীরের ক্ষতি হয়ে যায়, এমন কথা বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। রোজা অবশ্যই উপকার মানুষের শরীরের জন্য। আল্লাহ তাআলা কি বলেন, আমি মানুষের উপর এমন কোনো কাজ দিই না যেটা তার জন্য কঠিন হয়ে যাবে, যেটি তার পক্ষে পালন করা সম্ভব নয়, এমন কোনো জিনিস আল্লাহ তাআলা বান্দার জন্য দেয় না। তাহলে অবশ্যই এটি পালনীয়, অবশ্যই পালন করা সহজ বলে আল্লাহ তাআলা আমার উপর আপনার উপর ফরজ করেছেন, এবং আমাদের আপনার শরীরের উপকারার্থেই আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করেছেন। মুহতারাম হাজিরিন, 3 নম্বর আমল হচ্ছে তারাবিহ আদায় করা। কি আদায় করা? তারাবিহ আদায় করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাত্রিবেলায় তারাবিহ নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত ছোটখাটো গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাত্রিতে তারাবিহ নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। তারাবিহ নামাজ পড়বেন, সাধ্যমতো চেষ্টা করবো, আমি 20 টাকা তারাবি পড়ার চেষ্টা করবো। কারণ যদি ওজুর থাকে কোনোদিন না পড়তে পারে, তাহলে সে সেদিন কম পড়লে কোনো সমস্যা নাই। এসব নিয়ে কোনো ধরনের ঝগড়া ফাসাদ করা যাবে না। 4 নম্বর আমল হচ্ছে ইফতার করা। কি করা? ইফতার করা। এইটাও একটা গুরুত্বপূর্ণ আমল। হয়তো আমি আর আপনি মনে করি ইফতার করা কি আমার এটা কোনো আমল হইল না, না, ইফতার করা এটা বিশেষ একটা আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের মাঝে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এবং একটু দেরি করে সাহারি করবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটা আমল পেলাম ইফতার করা। 4 নম্বর হচ্ছে কি করা? ইফতার করা। 5 নম্বর হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা, একটু দ্রুত ইফতার করা। এমন করা যাবে না যে আযান দিছে মাত্র আর একটু কিছুক্ষণ নিশ্চিত হওয়ার জন্য, আর কি নিশ্চিত হওয়ার জন্য আরো কিছু সময় অপেক্ষা করি, না, এমনটা করা যাবে না। হাদিস তো বললাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ততদিন পর্যন্ত আমার উম্মতের মাঝে কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরি করে সাহারি খাবে। কথাটা বুঝতে পারছি? তাহলে আমরা সূর্য ডোবার সাথে সাথে, আমাদের দেশে যেহেতু আপনাদের কাছে ক্যালেন্ডারের হিসাব তেমন একটা রাখেন না, এই হিসাবে যখনই মুয়াজ্জিন আযান দিবে সাথে সাথে আমরা ইফতার করার চেষ্টা করব। এই ক্ষেত্রে মহিলাদেরকে বেশি দেরি করতে দেখা যায়, মহিলাদেরকে বেশি দেরি করতে দেখা যায়। অনেক সময় তারা বাড়িতে আরো বিভিন্ন কাজ থেকে যায়, তো বলে তারা একটু পরে নিয়ে কাজগুলো আগে শেষ করে, হাতের কাজ শেষ করে তারপরে ইফতার নিই। না, এমনটা করা ঠিক নয়। সাথে সাথে আমি ইফতার করবো, প্রয়োজনে একটা খেজুর দ্বারা শুরু করবো, পরে বাকি কাজগুলো করবো। শুধু মহিলাদেরকে দোষ দিয়েও লাভ নাই, আমাদের পুরুষদেরও কিছু দোষ আছে। কি দোষ? পুরুষরা আসরের পরে এত পরিমাণে ইফতার জমা করে খাওয়ার জন্য, ইফতার জমা করার কারণে ওই মহিলাটা ইফতার রেডি করতে করতে তার ইফতার খাওয়ার সময় থাকে না। সে যে প্রথম টাইমে যে ইফতারটা নিবে ওই সময়টা তার কাছে থাকে না। এরকম হয় না? না, এমনটা করা যাবে না, এটা ঠিক না। বরং তাকে সহযোগিতা করা উচিত। আর রমজান মাসটা দিয়েছে আল্লাহ তাআলা কম খাওয়ার জন্য, কিন্তু আমাদের মধ্যে যা দেখতেছি আর কি, যা দেখি খাওয়া আরো বেশি হয়ে যায়, খাওয়া বেশি পরিমাণে খায়। আপনি চিন্তা করে দেখিয়েন, রমজানের বাহিরে মানে এখন যে বাকি 11টা মাস আমরা যেই পরিমাণ খাই প্রতিদিন, যেই পরিমাণ খাই, রমজানে শুধুমাত্র মাগরিবের পর থেকে সাহরি পর্যন্ত তার থেকে ডবল খানা খাই। আমি কি ভুল বলতেছি? মনে হয় না ভুল বলতেছি। সবাই খেতে এমন, অথচ রমজান হচ্ছে সাধনার মাস, সাধনা করবে, কম খাবে, কিন্তু আমরা খাই বেশি। এই এমন পরিমাণ খাই যে দেখি যে মাগরিবের নামাজের জামাত মসজিদে শেষ হয়ে গেছে, এরপরে তারাবির আগে মাগরিবের নামাজ শেষে আওয়াজ পর বসে এমন খাওয়া শুরু করে দেয়, এবার তারাবি পড়তে ভালো লাগে না। এবার একটু যদি খাওয়া যায়, একটু যদি শোয়া যায়, মনে হয় যেন ভালো হবে, তারাবি পড়তে কষ্ট লাগে, এবার ঝামেলা লাগে, ভালো লাগে না নামাজ পড়তে। কথা বুঝেন নাই? এই জন্য নিয়ম মাফিক খাবেন, খাওয়াতে কোনো নিষেধ নাই, নিষেধ করে না, খাইবেন না। আবার এরকম না যে খাওয়া যাবে না, তো দিনের বেলাও রোজা রাখলাম, রাত্রে বেলাও খেতে পারবেন না, খাইবেন, কোনো সমস্যা
নিয়ম মাফিক খাওয়া উচিত। যাই হোক, তারপরে হচ্ছে 5 নম্বর আমল হচ্ছে সাহরি খাওয়া। কি খাওয়া? সাহরি খাওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা সাহরি খাও, কেননা এই সাহরির মধ্যে বরকত রয়েছে। সাহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। অনেক মানুষ আছে এরকম যে বলে আমার ক্ষুধা নেই, আজকে আর খাবো না, তোরা খেয়ে নে, আমি ঘুমের মধ্যে আছি, কোনো সমস্যা নেই। না, এমনটা করা ঠিক না। সামান্য পরিমাণ হলেও সাহরি খাওয়া উচিত, সাহরি খাবেন। সামান্য পরিমাণ হলেও সাহরি খাওয়া উচিত, সাহরি খাবেন। আপনার ক্ষুধা নাই, পরের একটা খেজুর দিয়ে রাখেন, খেজুর দিয়ে সাহরি করা এটা আলাদা একটা সুন্নাত। হাদিস শরীফের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহরি খাওয়ার সময় তিনি খেজুর দিয়ে খেতেন। কি দিয়ে খেতেন? খেজুর দিয়ে খেতেন। আচ্ছা, এখানে একটা শব্দটা আমি ঠিক করে দিই, সেটা হচ্ছে সাহারি। শব্দটা কি? সাহারি। আমরা বলি কি? সেহরি। সেহর শব্দের অর্থ হচ্ছে জাদু। অর্থ কি? জাদু। আর সাহারি মানে ভোর রাতের খাবার, যেটি আমরা রমজান পূর্বে খাই। কথা বুঝছেন? তাহলে আমরা আজকে থেকে আর সেহরি বলবো না, কি বলবো? সাহারি বলবো। একটা সঠিক শব্দ আমরা আজকে থেকে বলবো। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে থেকে আমরা সবাই সাহারি বলবো। তো বললাম সাহারির মধ্যে বরকত আছে। সাহারি সামান্য পরিমাণ হলেও খাবো। সাহারিতে কোনো ধরনের কমতি করা যাবে না। আমি এটা বলতেছি না যে আপনি সাহারি ক্ষুধা নাই এই জন্য এরপরও জোর করে খান, বেশি করে খান, এই কথা বলি না। আপনি সামান্য পরিমাণ খান, তারপর খান, সাহারিটা খান, এটি হচ্ছে একটি আমল। তারপরে যে আমলটি সেটি হচ্ছে সাহারিকে একটু দেরি করে খাওয়া। দেরি করে বলতে আজানের পরে না, আবার কথা বলছেন, আজানের পরে না। সাহারি দেরি করে খাওয়া হচ্ছে শেষ সময় খাওয়া। অনেক মানুষকে এরকম দেখা যায় যে রমজান বেলা সে আড্ডা দিতে দিতে অথবা ঘুম আসে না, রাতে 1টা-2টা বেজে গেছে, এখন সে আর কি করবে, সে একসাথে সাহারি খেয়ে ঘুমিয়ে পড়ে, একসাথে সাহারির কাজটা সেরে নি। না, এটা করা ঠিক না। সাহারিকে একটু দেরিতে খাবে, শেষ মুহূর্তে খাবে, কমপক্ষে 5-6 মিনিট হাতে রেখে সাহারিটা শেষ করে ফেলবে। মানে ধরেন সাহারির সময় শেষ হওয়ার সময় আর 5-6 মিনিট আছে, এরকম সময় শেষ করে ফেলবে। এখানে আরেকটা মাসালা বলি, অনেক মানুষ আছে এরকম যে সাহারি খেতে খেতে আজান দিয়ে দিচ্ছে। অনেকের হয় কি হয় না এরকম? আচ্ছা, যদি এরকম হয় তাহলে কি করবেন? খাইতে থাকবেন নাকি সবগুলো তাড়াতাড়ি ফেলে দিবেন, মুখে যেগুলো আছে এগুলো ফেলে দিবেন, এরকম করবেন? না, এরকম করা যাবে না। সাহারি খাওয়ার সময় যদি কারো আজান দিয়ে দেয়, প্রথম কথা হচ্ছে কোনো ব্যক্তি যখন ঘুম থেকে উঠছে দেখতেছে এখন আজান দিচ্ছে, তাহলে সে তাড়াতাড়ি দ্রুত এসে কমপক্ষে 1 গ্লাস পানি খাবে, বাড়তি খাওয়ার চেষ্টা করবে না। যদি কোনো ব্যক্তি খাওয়া অবস্থায় আজান দিয়ে দেয়, তাহলে মুখের মধ্যে যে খাবারগুলো আছে এগুলো শেষ করে সে একটু পানি খেয়ে নেবে, তাহলে তার রোজাতে কোনো সমস্যা হবে না। কথাটা বুঝতেছেন? আবার এরকম করবে না যে হুজুর মাসালা বলছে অসুবিধা নাই, আজান শেষ হওয়া পর্যন্ত চালাই যায়, এরকম করবেন না। এটা না, খাওয়া অবস্থায় আজান দিয়ে দিচ্ছে, অথবা আপনি ঘুমেছিলেন বলতে পারবেন না, উঠে দেখেন যে আজান দিয়ে দিচ্ছে, তাহলে সামান্য পরিমাণ আজান শেষ হওয়ার আগে সামান্য পরিমাণ পানি খেয়ে নেবেন। অথবা খাওয়া অবস্থায় আছেন, তাহলে মুখের যে খাবারগুলো আছে তো সামান্য খাবার রয়ে গেছে, ওগুলো শেষ করে পানি খেয়ে শেষ করে দেবেন, কোনো সমস্যা নেই। যে আজান দিয়ে দিচ্ছে আমার মনে হলো যে আজকে হবে না, সব শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম না। আরেকটা বিষয় হচ্ছে সাহারি না খেলে রোজা হবে কি হবে না? সাহারি না খেলে রোজা হবে, সাহারি না খেলেও কোনো সমস্যা নাই। তবে এটি হচ্ছে একটি বিশেষ ইবাদত, সুন্নাত সাহারি খাওয়া, একটি বিশেষ আমল। কিন্তু সাহারি না খাওয়ার অজুহাতে দিনে আপনি রোজা ভাঙার কোনো সুযোগ নাই। দিনে রোজা ভাঙার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সাহারি খেতে পারেন নাই, কোনো সমস্যা নাই, ঘুমিয়েছিলেন, সমস্যা নাই, রোজা থাকতেই হবে আপনাকে। আপনি আবার এটা চিন্তা করেন না যে আমি সাহারি খেতে পারিনি, আজকে যদি সারাদিন আমি রোজা থাকি মনে হয় আমি মারা যাবো। না, মারা যাবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমার এরকম কয়েকদিন হয়েছে। তো কথা বুঝছেন না? এরকম আমারও হয়েছে কয়েকদিন, সাহারি খাওয়া ছাড়া বুঝেছিলাম, সাহারি খাওয়া ছাড়া আদান দিয়ে দিচ্ছে, উঠে দেখি তো দেখি আর কি করার, কিছু তো খেতে পারলাম না। না, মারা যায় নাই, এখনো বেঁচে আছি। তাহলে কেউ এই অজুহাতটা দিবেন না যে সাহারি না খেতে পারলে মনে হয় মারা যাবো, না আমি আর এই দিন রোজা রাখবো না, এই ধরনের কোনো কাজ করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, রমজানের আরেকটি আমল হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাই দেন না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। তার মধ্যে থেকে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার, রোজাদারের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যখন বান্দা রোজা রাখেন, খুব আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকেন। বান্দা শুধু মুখ থেকে বের করবে কথাটা, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। কথা বুঝাতে পারছেন? রোজাদার, আপনি কষ্ট করে রোজা রেখেছেন কার ভয়ে? একটু জোরে বলতে হবে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে আপনি রোজাটা রাখতেছেন, শুধুমাত্র আল্লাহর জন্যই আপনি রোজাটা রাখতেছেন। এই
ওই রোজা অবস্থায় আপনি যখনই যে দোয়াটা করবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়াটা কবুল করে নেবেন। রমজানে দোয়া কবুল হওয়ার বিশেষ 3টি সময় আছে। কয়টি সময়? বিশেষ 3টি সময়। একটি সময় তো বললাম যে রোজা অবস্থায়, অর্থাৎ যে আপনি রোজা আছেন হাত ধরে দোয়া করতে হবে, বিষয়টা এরকম না। আপনি রোজা আছেন, হাঁটতেছেন, চলতেছেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনি অনেক ক্লিন হয়ে গেছে, আমার মাথা অনেকেই, আপনি আমার ঋণগুলো শোধ করে দেন আপনার গায়ে খাজানা থেকে। আল্লাহ আমি ছেলে সন্তান নিয়ে বিপদে আছি, আপনি আমার বিপদ উদ্ধার করেন। আল্লাহ আমার ছেলেকে বিবাহ করাতে পারতেছি না, আমার মেয়েকে বিবাহ দিতে পারতেছি না, আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেছি জায়গা জমিনে, আল্লাহ আমি গুনার সাগরের মধ্যে আছি। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি হাঁটতে চলতে বলতে থাকেন। অথবা আপনি সরাসরি এখন ধরেন রোজা অবস্থায় আছেন, এখন কোনো সমস্যার সম্মুখীন হলেন, সাথে সাথে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা আপনার এই বিপদ থেকে মুক্তি দান করবেন। এটি হচ্ছে এক সময়। দ্বিতীয় সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে। ইফতারের পূর্ব মুহূর্তে এই সময় আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন। কি থাকেন? বিশেষ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। আল্লাহ তাআলা যখন দেখেন বান্দাদের সামনে হরেক রকম হরেক আইটেমের খাবার ব্যবস্থা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা খায় না কেন? তাদের সামনে এত খাবারের ব্যবস্থা আছে, তাদের সামনে এত সুন্দর দামি দামি খাবারগুলো, আইটেমগুলো সাজানো, কিন্তু তারা এই খাবারগুলো খায় না কেন? আল্লাহ জানে কি জানে না? জানে। তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে তারা কেন খায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তারা একমাত্র আপনার ভয়ে তারা খায় না, কারণ এখনো মাত্র সময় হয় নাই। আপনার পক্ষ থেকে যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই সময়টা এখনো হয় নাই, এই জন্য তারা মুখে খাবার নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা কি চায়? কেন তারা এমন করে? বলে, আল্লাহ আপনার বান্দা তার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আবার জিজ্ঞেস করে বান্দা কি চায়? বা ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দা জান্নাত চায়। বলে, যাও, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। এরপর আবার জিজ্ঞেস করে আমার বান্দা কি চায়? এখন যদি আপনি দোয়ার মধ্যে বলতে থাকেন, আল্লাহ আমি বিপদের মধ্যে আছি, আমাকে উদ্ধার করো, ফেরেশতারা ডাকি বলবে, আল্লাহ ওই লোকটা নাকি বিপদের মধ্যে আছে, সে বিপদ থেকে মুক্তি চায়। আল্লাহর সাথে সাথে বলবে, যাও বান্দা, তোমার যত বিপদ আছে সবগুলো আমি দূর করে দিলাম। আপনি যদি বলেন, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমাকে ক্ষমা করে দেন, ফেরেশতাকে ডাক দিয়ে ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সে গুনাহ থেকে মাফ চায়। আপনি যদি বলেন, আল্লাহ আমার জায়গা জমি নিয়ে সমস্যার মধ্যে আছি, আমার ছেলে সন্তান নিয়ে সমস্যার মধ্যে আছি, আমার ব্যবসা নিয়ে আমি সমস্যার মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা বলবে, আল্লাহ বান্দা এই বিষয়গুলো চায়। আল্লাহ বলবে, যা বান্দা, যত কিছু চাইবি, যত বিষয় চাইবি, আমি আল্লাহ তোর সব বিষয়ের সমাধান করে দিব। কখন? এটা তাদের পূর্ব মুহূর্তে। বিশেষ করে 3 নাম্বার সময় হচ্ছে ভোর রাত্রে। ভোর রাত্রে কখন? ভোর রাত্রে। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ভোর রাত্রে রমজান মাসে, বিশেষ করে সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা প্রতিদিন ভোর রাত্রে আসমানে আসে, প্রথম আসমানে আসে। আর রমজানের জন্য, বিশেষ করে রমজানে আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে রমজানে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ভোর রাত্রে ডাকতে থাকে। কার কি সমস্যা আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সেই সমস্যার সমাধান করে দেব। যা যা চাওয়া দরকার বান্দা চাও। তাহলে ভোর রাত্রে যদি আমি তখন আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এটি একটা সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের নামাজ পড়া এবং ভোর রাত্রে আল্লাহ তাআলার কাছে চাওয়া। রমজান মাস একটা সুবর্ণ সুযোগ। এই কথা ভুল বলতেছি? রমজান মাসে আপনি যখন সাহারি খাওয়ার জন্য উঠছেন, তখন সাথে সাথে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নেন। কত মিনিট লাগবে? 10-15 মিনিট লাগবে। কথা বুঝেন নাই? দোয়া সহ 10-15 মিনিট লাগবে। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়াটা পেশ করেন, আপনার আরজিটা পেশ করেন, আল্লাহ তাআলা পূরণ করে দেবে। এটা এই জন্য এই 3টা সময়, রোজা অবস্থায়, ইফতারের পূর্ব মুহূর্তে, সাহারির সময়, এই 3টা অবস্থায় বিশেষ করে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে। আমরা এই 3টা সময় সবাই দোয়া করতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই দোয়া করব, নিজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, সবার জন্য দোয়া করব। এরপরে যে আমলটি সেটি হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? মিথ্যা কথা ছেড়ে দেওয়া। মুহতারাম হাজিরিন, রোজা অবস্থায় মিথ্যা কথা বলা জঘন্যতম এক পাপ। নবী আল্লাহ তাআলা কি বলেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন।
মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা লানত। তো যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করে, তাও আবার রমজান মাসে, কত হতভাগা আমি আর আপনি। রমজান মাসে মিথ্যা কথা বলা যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে যখন সে কথা বলে সে মিথ্যা বলে, যখন সে কথা বলে মিথ্যা বলে। এই মিথ্যা বলা এটা একটা মুনাফিকি। আর রমজান মাসে বিশেষ করে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। অন্য মাসে তো করবোই না, রমজানে বিশেষ করে মিথ্যা কথা বলবোই না। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমরা অনেকেই দেখা যায় ফাও কাজে, অহেতুক কাজে আমরা মিথ্যা কথা বলে ফেলি, কোনো দরকার নেই। হয়তো আমারও স্বার্থ না, আরেকজনের স্বার্থ না, এমনিতেই মুখে দিয়ে আসছে মিথ্যা কথা বলে ফেলতেছে। না, এমন ধরনের কোনো কাজ করা যাবে না। রমজান মাসে বিশেষ করে রমজানের দিকে খেয়াল করে, রোজার দিকে খেয়াল করে কোনো ধরনের মিথ্যা কথা বলবো না আমরা। আরেকটি আমল হচ্ছে ঝগড়া বিবাদ একেবারেই না করা। কোনো ধরনের ঝগড়া করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না রমজানের রোজা অবস্থায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার সাথে যদি রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে, তুমি বলবা কি? ইন্নী সাইম, নিশ্চয় আমি কি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। তুমি তোমার ঝগড়া নিয়ে থাকো, তুমি তোমার সমস্যা নিয়ে থাকো, আমার সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদ করবে না। কথা কি বুঝতে পারছি? কোনো ধরনের ঝগড়া বিবাদের মধ্যে রমজানে জড়িয়ে যাওয়া যাবে না। অনেক মানুষকে দেখা যায় সে কি রোজার মধ্যে আছে, রমজান মাসে আছে নাকি গায়রে রমজানে আছে, তার মনে হয় যেন এটার কোনো খবরই নেই। সে আগের মতোই, যেমন আগের মানুষের সাথে মিথ্যা কথা বলতো, যেমন আগে মানুষের সাথে গীবত করতো, যেমন আগে ঝগড়া ফাসাদ করতো, ফাও ঝগড়া করা ইত্যাদি আগের মতোই চলতেছে না। ওই যে রমজানে মানুষের মধ্যে যে একটা তাকওয়া, আত্মশুদ্ধি, ওই আত্মশুদ্ধির কোনো ধারে কাছেও দেখা যায়। আসলে এরকম অনেক মানুষ, এই ধরনের কোনো কাজ করা যাবে না। রমজান মাসে কোনো ধরনের আমরা কি মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। গীবত আরেকটি মহাপাপ। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপর আল্লাহ কি বলে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা কি বলে? কোন মানুষের উপরে ধারণা করে কথা বলা এটি একটি গুনাহ, আলাদা গুনাহ। এরপর আল্লাহ কি বলেন? যে তুমি কি পছন্দ করো যে মৃত ভাইয়ের গোশত, তোমার মৃত ভাইয়ের, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তুমি কি পছন্দ করো? আল্লাহ নিজে উত্তর দেয়, ফাকারিহতুমুহু, তুমি সেটাকে অপছন্দ করো, অথচ তুমি তোমার ভাইয়ের গীবত করতেছো। গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আচ্ছা, এখানে কেউ আছেন যে আপনার ভাই মৃত্যুবরণ করেছে, আপনি তার গোশত খাইবেন? কেউ আছেন এরকম? কেউ নাই। তারপরেও কিন্তু আমরা গীবত করতেই আছি, গীবতের ছড়াছড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মেরাজে যাওয়ার সময় দেখলাম, কিছুদিন আগে মেরাজের আলোচনা করেছি, সেখানে বলেছি, মেরাজে যাওয়ার সময় দেখলাম একদল মানুষ তার মুখের ডাইন সাইডকে সে ফরাদ দিয়ে কাটতেছে। কাটা শেষ, এবার বাম সাইডকে কাটে, বাম সাইড কাটতে শুরু করেছে, এটা আবার ফিট হয়ে যায়, নতুন করে হয়ে যায়। আবার এটা শেষ হয়েছে, এটা শুরু করে, আবার এটা ফিট হয়ে যায়। এভাবে চলতেই আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, ব্যাপার কি, এরকম করে কেন, এই লোকটা এমন কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে পরনিন্দা করতো, গীবত করতো, তাদের আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন, তাদের এটাই শাস্তি। কথা বুঝছেন? এই জন্য মিথ্যা কথা বলা, গীবত করা, কোন ধরনের ঝগড়া ফাসাদ করা, এগুলো আমরা কেউ করবো না। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? এই রোজার দিকে খেয়াল করে এই কাজগুলো করবো না। তারপরে যে আমলটি, সেটি হচ্ছে ইফতার করানো, মানুষকে ইফতার করানো। এটি আলাদা একটা সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মানুষকে যদি তুমি ইফতার করাও, তাহলে ওই মানুষটা রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন। এরপর নবী কি বলেন? আবার এটা মনে করো না যে লোকটাকে তুমি ইফতার করাইছো তার আমলনামাগুলো কেটে তোমার আমলনামায় ঢুকাবে, এটা না। বরং তার আমল যেটা আছে রোজার জন্য, সেটা তো স্পেশাল তার জন্য, সেটা আছে, সেই পরিমাণ তোমাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সওয়াব আছে না নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের সামর্থ্য নাই, অনেক মানুষ তো আছে এরকম সামর্থ্য নাই, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী ইফতার করাও। তোমার কাছে যদি একটা খেজুর থাকে, তুমি অর্ধেক তোমার জন্য রাখো, আর অর্ধেক তোমার ভাইকে দিয়ে দাও। এই অর্ধেক দ্বারা যদি তুমি ইফতার করাতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওই লোকটা যে সারাদিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে,
আল্লাহ তাআলা তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে কি গরিব মানুষরা কি এই কথা বলার সুযোগ আছে? আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি আরেকজনকে কিভাবে ইফতার করাবো? কথা বলছেন? এটার মানে আবার এটা বলতেছি না যে বিশাল কোনো অনুষ্ঠান করে জাঁকজমক করে নামাজের মাগরিবের নামাজের কোনো খবর নাই, আসরের নামাজের কোনো খবর নাই, বিশাল করে ইফতার পার্টি, বিশাল করে ইফতার মাহফিল করেন, আমি এ ধরনের কোনো কথা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি না, এমন কিছুর প্রতি উদ্বুদ্ধ করছি না। ওটা তো হচ্ছে লোক দেখানো বিশাল অনুষ্ঠান, ইফতার পার্টি, ইফতার মাহফিল, অনেক কিছু নাম দিয়ে বড় বড় অনুষ্ঠান করে। এই আজকে অমুক বাড়িতে, পাটবাড়ি বাড়িতে, অমুক বাড়িতে আজকে ইফতার পার্টি চলতেছে, চলো সবাই। কি একটা ঝাঁকঝমক অবস্থা, অথচ যে লোকটা ইফতার পার্টি করতেছে সে হয়তো আসর নামাজও পড়ে নাই, করতে করতে যারা দায়িত্ব অ্যারেঞ্জমেন্টে আছে তারা হয়তো মাগরিবের নামাজও পড়তেছে না। এরকম হয় কি হয় না? আইরে আল্লাহ, আপনি যদি সারা জীবন ইফতারি করান মানুষে আর একটা নামাজকে এক পাল্লায় নেন, ওই নামাজের পাল্লা সমান হবে? জীবনেও না, জীবনেও না। এই জন্য এই ধরনের কাজ করবেন না, গোপনে গোপনে চেষ্টা করবেন কোন মানুষটা গরিব আছে আমার সমাজে, একটু মাথাটা বালিশের সাথে লাগাইয়ে চিন্তা করবেন আমি তাকে একদিনের কমপক্ষে ইফতারের ব্যবস্থা করে দিই। করা যায় না? করা যায় না? অনেক মানুষ আছে দেখবেন আপনার সমাজের মধ্যে সে লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না, তাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাদের খোঁজ খবর নেবেন কি অবস্থায় আছে, যে খোঁজ খবর নেবেন তোমাদের ইফতারের ব্যবস্থা হয়েছে, আমি তোমাদের জন্য একদিনের, আমি তোমাদের জন্য 2 দিনের, আমি তোমাদের জন্য 1 সপ্তাহ ইফতারের ব্যবস্থা করে দিচ্ছি, আমি তোমাদের জন্য পুরো মাসের ইফতারের ব্যবস্থা করে দিচ্ছি। করা যায় না এরকম? ইফতারি মানে কি 50 আইটেম 40 আইটেম এরকম কিছু না, এরকম না। আপনি শুধুমাত্র চাউলের বস্তা কিনে দেন, সে সাহায্য সময় সুন্দরভাবে খাইতে পারলো, আপনি শুধু তাকে বুট ছানা বুট কিছু কিনে দেন, কিছু খেজুর কিনে দেন, এটাই আনা। কথা বুঝেন নাই? আপনি এটার মানে এরকম না ওই বাবারে 40 পদ দিতে হবে, 30 পদ দিতে হবে, আমার কাছে এত টাকা কই, আমি কিভাবে তাকে ইফতার দিলাম, না এ ধরনের না। শুধু